নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। সো আজকে আমাদের অফিসিয়াল আমাদের যে অ্যালটমেন্ট লিস্ট ওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ওইটার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের নিট ইউজি 2024 রাউন্ড 1 এমবিবিএস এবং বিডিএস এর আমরা কিন্তু কাট অফ বের করে ফেলেছি। ঠিক আছে, সো এই ভিডিওটাকে আমি শর্ট রাখবো এবং এই বছরের রাউন্ড 1 এর ফাইনাল কাট অফ কি ওটার ব্যাপারে আমি কিন্তু ডিসকাস করতে চলেছি। সো উইদাউট এনি ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো সবার আগে আমি রেখে দিই ইউআর এর জন্য যে কাট অফটা গেছে দ্যাট ইজ 636, অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছে হচ্ছে 39,522, ওবিসি এর জন্য গেছে হচ্ছে 43,615 এবং যে মার্কসটা গেছে দ্যাট ইজ অ্যারাউন্ড 631, ওবিসি বি এর জন্য যদি কথা বলি 48,433 এবং যে মার্কসটা গেছে দ্যাট ইজ 620 মার্কস, ইডব্লিউএস এর জন্য যেটা গেছে 1,0592 এবং মার্কস যেটা গেছে দ্যাট ইজ 580। ঠিক আছে, এসসির জন্য যে মার্কসটা গেছে দ্যাট ইজ 1,54,257। ঠিক আছে, যে মার্কসটা গেছে দ্যাট ইজ 537। এসটির জন্য যেটা গেছে দ্যাট ইজ 6,12,964 এবং যে মার্কসটা গেছে দ্যাট ইজ 300। সো আমাদের অলমোস্ট প্রেডিকশন ঠিক আছে এক্সেপ্ট ফর এসসি। ঠিক আছে, এসসিদের কিন্তু আমরা একটু বেশি বলেছিলাম, যাই হোক মোটামুটি ওরকমই গেছে। আর আমি এটাও বলেছিলাম অনেকজনকে যে এসসিদের কিন্তু অনেকজন বলছিল 560 যাবে, বাট আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে প্লাস মাইনাস তোমরা 10 কিন্তু কনসিডার করে চলো। আমি 550 বলেছিলাম, প্লাস মাইনাস 10 কিন্তু কনসিডার করে চলো। সো এসসির জন্য আমি বলেছিলাম 540 অব্দিও যেতে পারে এবং কাট অফ গেছে হচ্ছে 537। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ আমি অনেকটা ক্লোজ গেছি, আমি বলছি না একদম 100% আমি ক্লোজ গেছি, বাট অনেকটা যতটা অ্যানালাইসিস হয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু ক্লোজ রাখার ব্যাপারটাকে চেষ্টা করেছি। ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেল কাট অফ। এবার অনেকজনের আজকে কিন্তু অ্যালটমেন্ট বেরিয়ে গেছে, স্পেশালি যারা আমাদের থেকে কাউন্সিলিং করেছো। আমার যে সাকসেস রেট ওটা হচ্ছে 95%, মানে আমাদের কাছে যারা যারা কাউন্সিলিং করেছো তার মধ্যে 95% স্টুডেন্ট কিন্তু অ্যালটমেন্ট পেয়ে গেছে রাউন্ড 1-এ। আর এটাই আমার সবসময় মোটিভ থাকে যে হ্যাঁ, যেই বাচ্চাটা আমার থেকে কাউন্সিলিং করাচ্ছে আমি তাকে রাউন্ড 1-এ কোথাও না কোথাও একটা অ্যালটমেন্ট করে দিয়ে দিই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যারা দেখো, এবার তোমাকে আমি কটা জিনিস বোঝাই। যারা যারা সরকারি পেয়ে গেছো তাদের জন্য কোনো অসুবিধা নেই। যারা যারা সরকারি এমবিবিএস পেয়ে গেছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা কালকে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আর যারা যারা ভাবছো যে আমি বিডিএস নিয়ে প্রসিড করবো তারা কিন্তু ডেফিনেটলি মানে কাল পরশু করে তোমরা অ্যাডমিশন ফর্মালিটি যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে দাও। বাট এইখানে আমি তোমাদের কাদের একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, দ্যাট ইজ যারা যারা আপগ্রেডেশন নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করছো, তাদের জন্য আমি এই একটু মানে 2-3 মিনিট আমি কথা বলতে চাই, কারণ কি আমাকে অনেকজন জিজ্ঞেস করছো আপগ্রেডেশনের ব্যাপারে। সো আপগ্রেডেশনের জন্য তোমরা কি করবে দেখো, যারা যারা স্যাটিসফাইড নয় নিজের কলেজ নিয়ে তারা কিন্তু আপগ্রেডেশনটা করবে। ঠিক আছে, আপগ্রেডেশন করবে রাউন্ড 2-তে পার্টিসিপেট করার জন্য। এবার তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করবে কি করে, তোমাদের তো ভাবো অ্যালটমেন্ট এসে গেছে, এবার তোমাদের এখানে আমি তোমাকে দুটো কেসই বুঝিয়ে দিচ্ছি। যারা যারা গভর্নমেন্ট পেয়েছো, ঠিক আছে, এমবিবিএস, ঠিক আছে, যারা যারা গভর্নমেন্ট এমবিবিএস পেয়েছো, বিডিএস পেয়েছো এবং যারা যারা তোমার প্রাইভেটে স্টেট কোটায় এমবিবিএস পেয়েছো, বিডিএস পেয়েছো, ঠিক আছে, তাদের আমি দুটো কেসই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ঠিক আছে, আমি দুটো কেসই বুঝিয়ে দিচ্ছি। দেখো, সবার আগে কি করতে হবে, যারা যারা এমবিবিএস সরকারি পেয়ে গেছো এবং স্যাটিসফাইড নয়, ঠিক আছে, যে চাইছো যে হ্যাঁ আমি আরেকবার রাউন্ড 2-তে পার্টিসিপেট করি, হয়তো আমি এইবারে আমি রামপুরহাট পেয়েছি, আমি আরেকটা বেটার কলেজ পেয়ে যেতে পারি। সো তারা কি করবে, সিম্পলি কলেজে ভিজিট করবে, যে তোমাদের রেসপেক্টিভ কলেজে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে ওই কলেজে ভিজিট করবে আর তোমরা আপগ্রেডেশন লেটার কিন্তু ফিল করে কলেজকে সাবমিট করে আসবে। অ্যান্ড সেম ফর তোমাদের বিডিএস। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো, আমি বললাম যারা যারা গভর্নমেন্টে এমবিবিএস পেয়ে গেছো বাট ডিজার্ভিং কলেজ পাওনি এবং চাইছো রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করতে, তারা কি করবে, যেই কলেজে অ্যালটমেন্ট হয়েছে ওই কলেজে ভিজিট করবে। ভিজিট করার পরে তোমরা কি করবে, আপগ্রেডেশন লেটার দিয়ে তোমরা কলেজকে দিয়ে চলে আসবে। ঠিক আছে, এইখানে কিন্তু তোমাদের কোনো কশন মানি বা কিচ্ছু লাগে না, সিম্পলি আপগ্রেডেশন করে দিয়ে হয়তো তোমার কাছ থেকে একটা দুটো ডকুমেন্টস নিতে পারে, তো সেটাও যদি তোমার রাউন্ড 2 থেকে যদি কোনো কলেজ অ্যালট হয়ে যায় তোমাদেরকে ওটা রিটার্ন করে দেবে। ঠিক আছে, সো এমবিবিএস বিডিএস এর জন্য সেম জিনিস। এবার ব্যাপার হচ্ছে যারা যারা স্টেট কোটায় পেয়েছো, দেখো যারা যারা স্টেট কোটায় রাউন্ড 1-এ পেয়েছো আমি তাদের সবাইকে বলবো তোমরা অ্যাডমিশন নিও না। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা অ্যাডমিশন এখন নিও না, তোমরা অ্যাডমিশনটাকে ডিলে করে দাও, তোমরা রাউন্ড 2 এর জন্য আপগ্রেডেশনটা করে এসো। ঠিক আছে, সো এই মোমেন্টে তোমাদের কি লাগবে, 50,000 কিন্তু তোমাদেরকে মানে ডিপোজিট করে দিতে হবে ইন ফর্ম অফ ডিডি। ঠিক আছে, ডিডি মানে হচ্ছে ডিমান্ড ড্রাফট দিয়ে তোমরা কি করো, আপগ্রেডেশনের জন্য কিন্তু ডেফিনেটলি একবার চেক করো। ঠিক আছে, কেন কি দেখো, কারণ কি যারা স্পেশালি আমি বলেছিলাম যারা 625 থেকে 630 এই রেঞ্জে আছে তারা কিন্তু ডেফিনেটলি রাউন্ড 2-তে পার্টিসিপেট করো। আমি এটা কিন্তু তোমাদেরকে পার্সোনালি আমি সাজেস্ট করছি। ঠিক আছে, অ্যাজ এ সিনিয়র বলো, অ্যাজ এ কাউন্সিলর বলো, যাও বলো, আমি কিন্তু তোমাদেরকে পার্সোনালি বলছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছিলাম, এখনও বলছি, যারা 625 থেকে 630 এই রেঞ্জে আছো তারা কলেজ রাউন্ড 1-এ নিও না, তারা রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করো। সিম্পলি কি করবে, রাউন্ড 2 এর জন্য যদি পার্টিসিপেট করতে যাও এনআরএসে যাবে, তোমরা এনআরএসে গিয়ে, ঠিক আছে, যেখানে অ্যাডমিশন ডেস্ক আছে ওইখানে তোমরা 50,000 ডিপোজিট করবে, 50,000 এর ডিমান্ড ড্রাফট দিয়ে আসবে আর বলবে যে আমি আপগ্রেডেশন করবো রাউন্ড 2
আপগ্রেডের জন্য। আপগ্রেডেশনের জন্য যা যা প্রসিডিওর আছে ওইখানে তোমাকে কলেজওয়ালাই তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। সো এইভাবে তোমরা কিন্তু আপগ্রেডেশন করে রাউন্ড টুতে একটা ভালো কলেজ, ওর থেকে বেটার কলেজও পেতে পারো, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, যারা যারা রাউন্ড ওয়ানে যারা কলেজ পেয়েছো, এই কলেজগুলো কিন্তু তোমাদের থাকবে, এই কলেজগুলো কিন্তু তোমাদের থাকবে সিকিউরড। আমি কি বলছি ভালো করে বোঝো, সিকিউরড। এই কলেজগুলো কিন্তু তোমাদের থাকবে। রাউন্ড টুতে যদি তোমরা কলেজ নাও পাও, আপগ্রেডেশন করে যদি রাউন্ড টুতে কলেজ নাও পাও, ঠিক আছে, তাও কিন্তু তোমরা আগের যে কলেজটা ওইটা কিন্তু তোমাদের কাছে আছে, ঠিক আছে। সো তোমাদের কাছে কিন্তু একটা কলেজ আছে। সো এটা ভেবো না যে আমি যদি আপগ্রেডেশন করি আমার কলেজ আগের কলেজটা চলে যাবে, এটা কিন্তু নয়, ঠিক আছে। সো এইটাই বলার ছিল। বাকি দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিন ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যদি খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।